বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ইজমে আলো জাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা, ইসলাম নারীকে সর্বশ্রেষ্ঠ ভূষিত করেছে। এই ধর্ম নারীকে যে সম্মান দিয়েছে তা কোনো যুগে, কোনো কালে, কোনো ধর্ম ও কোনো জাতি দিতে পারেননি। ইসলাম নারীকে পুরুষের সাথী হিসেবে নির্ধারণ করেছে। তাদের একজন অপরজন ছাড়া অচল, দুজনেই পরস্পরে মুখাপেক্ষী। নারীর দৃষ্টিতে যে পুরুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে সেই সর্বোত্তম। শিশুকালে নারীর দুধ পানের সাথে সাথে বিশেষ তত্ত্বাবধান ও উত্তম লালন পালনের দাবিদার। সে সময় সে পিতামাতা ও ভাই বোনের চক্ষু শীতলকারিণী ও হৃদয় ঠান্ডাকারিণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে কন্যা সন্তান প্রদানের মাধ্যমে পরীক্ষা করা হবে, সে যদি তাদের প্রতি সুন্দর আচরণ করে, তাদেরকে সঠিকভাবে লালন পালন করে, তবে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য পর্দা স্বরূপ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি 3 জন কন্যা সন্তান থাকে বা 3 জন বোন থাকে, অথবা 2 জন কন্যা বা 2 জন বোন থাকে, সে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে, তাদের ব্যাপারে করুণা ও সৎ ব্যবহার করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে। এই নারী প্রাপ্ত বয়স্কর হলে পরিবারের সর্বাধিক সম্মানিত, যার সম্মান ও আরশ রক্ষার জন্য পুরুষ তার প্রিয় বস্তু জানো বিসর্জন দিতে প্রস্তুত। পুরুষের কাল হাত অগ্রসর হলে অপ্রিয় কণ্ঠ আল্লাহ তাআলা বলেন, পুণ্যগত রমণীগণ অনুগত করে এবং আল্লাহর সংক্ষিপ্ত প্রসন্ন বিষয়ে সংরক্ষণ করে। হাফেজ ইবনে কাউসার রাহমাতুল্লাহ আলাইহি অত্র আয়াতে তাফসিরে বলেন, বলতে সৎ ও পুণ্য নারীদেরকে বোঝানো হচ্ছে। ইবনে আব্বাস প্রমুখ বলেন, অর্থাৎ হচ্ছে স্বামী স্ত্রী অনুগত্যকারিণী, অর্থাৎ সম্পর্কে শুদ্ধি। প্রমুখ বলেন, স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী নিজের ইজ্জতের সংরক্ষণ করবে এবং স্বামীর সম্পদ হেফাজত করবে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম রমণী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর রমজানের সিয়াম পালন করে, নিজের লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর অনুগত্য করে, তাকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি ভিতরে প্রবেশ করো। হায়সাম বিন আদি আত্তাই থেকে বর্ণিত, তিনি বলেন, শবে বরাতে মুজালেদ আমার কাছে বর্ণনা করেছেন। সাবি বলেন, সুরা আমাকে একবার বলেন, তুমি বনু তামিম গোত্রের রমণী বিবাহ করো, কেননা তুমি তাদেরকে সর্বাধিক জ্ঞান ও বুদ্ধিমতী দেখেছি। সাবি প্রশ্ন করলেন, তাদের বুদ্ধিমত্তা তুমি কি দেখছো? সুরা বলেন, আমি দুপুরে জৈনক ব্যক্তির জানাজা শেষ করে ফেরার পথে তাদের এক বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। বাড়ির দরজায় দেখলাম এক বৃদ্ধা এবং তার পাশে দাঁড়িয়ে আছে একজন বালিকা। মেয়েটি ছিল অতি সুন্দরী ও রূপসী। এটা দেখে আমি তাদের দিকে এগিয়ে গেলাম এবং পানি পান করতে চাইলাম, অথচ আমার কোনো পিপাসা ছিল না। বৃদ্ধা বলল, তুমি কোন ধরনের পানি চাও? আমি বললাম, সহজলভ্য যে কোনো পানি। বৃদ্ধা বলল, একে দুধ পান করাও। মনে হচ্ছে কয়টি? বৃদ্ধাকে আমিও প্রশ্ন করলাম। বললাম, মেয়েটিকে? সে বলল, তার নাম জায়নাব বিনতে জাবির, হানজালা পরিবারের এক মেয়ে। আমি বললাম, বিবাহিতা না কুমারী? সে বলল, এখন পর্যন্ত অবিবাহিত কুমারী। আমি বললাম, আপনি আমার সাথে তার বিবাহের ব্যবস্থা করে দিন। সে বলল, যদি তুমি যোগ্য হও তবে পাবে। আমি একথা শুনে গৃহে ফিরে এলাম। কাইলুলা দুপুরবেলা নিদ্রা যাওয়ার ইচ্ছা করলাম, কিন্তু চোখে নিদ্রা এলো না। একটা গৃহে আমি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছিলাম। হঠাৎ দেখি মসজিদের ইমাম সাহেব একটি বিষধর বিচ্ছু হেঁটে বেড়াচ্ছে। আমি ওটাকে একটি পাত্র দিয়ে ডেকে দিলাম। তারপর স্ত্রীকে বললাম, জয়নাব, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি নড়াচড়া করবে না। নামাজ শেষ করে দেখি বিচ্ছুটা তাকে দংশন করে নিয়েছে। সাথে সাথে আমি তাকে সূরা ফাতিহা ও মুআফফিআইন, সূরা ফালাক ও সূরা নাস পরে তাকে ঝাড়তে লাগলাম। যেহেতু তাকে আমি বলেছিলাম আমি ফিরে আসা পর্যন্ত তুমি নড়াচড়া করবে না, তাই বিচ্ছুটি পাত্রের নিচ থেকে বের হয়ে তাকে দংশন করলো। কিন্তু সে আমার নির্দেশের লঙ্ঘন করলো না এবং সেখান থেকে পালিয়ে গেল না। সে স্বামীর এত দূর অনুগত্যকারী ছিলেন, অথচ আমি তাকে ওই নির্দেশ দিয়ে কত বড়ই না ভুল করেছিলাম, কত বড় জুলুমই তার উপর করেছিলাম, যা থেকে দূরে থাকা ও বেঁচে থাকা মুসলিম নারীর উপর অপরিহার্য। এই সমস্ত বিষয় মুসলিম রমণীর জান্নাতে প্রবেশ করার জন্য বাধা স্বরূপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী উপস্থিত থাকলে নারী তার অনুমতি ছাড়া যেন নফল রোজা না রাখে। সন্দেহ নেই যে স্বামী গৃহে থাকলে স্ত্রী যদি রোজা রাখে তবে তার হক থেকে বঞ্চিত করা হবে, যা তাকে ফিতনা বা অসৎ পথে হাঁটার রাস্তা সুযোগ করে।
করে দেবে। বলার অপেক্ষা রাখে না যে এখানে উদ্দেশ্য করা হচ্ছে নফল রোজা, কেননা ফরজ রোজা হচ্ছে আল্লাহর হক, আর স্বামীর হক পূর্ণ করার আগে আল্লাহর হক পূর্ণ করার আবশ্যক। নারী জাতির সৃষ্টি পুরুষকে উপলগ্য করে হয়েছে। পুরুষের প্রশান্তি ও আনন্দের মাধ্যমে হচ্ছে নারী। বিবাহ নামক পবিত্র বন্ধনের মাধ্যমে পরস্পরে আপন হয়। একজন নারী স্ত্রী হিসেবে একজন স্বামীর যাবতীয় আভ্যন্তরীণ প্রয়োজন পূরণ করবে, তার গৃহের দেখাশোনা, সন্তানাদি লালন পালন ও সংসারের পরিপাটিতে নিজেকে ব্যস্ত রাখবে। সেই স্ত্রী স্বামীর হৃদয়ের বাগানের ফুল হিসেবে হাসি খুশি ও খুশবু দিবে। ভালোবাসার বন্ধনে তাকে সাপে দিবে নিজের দেহ মন, ফলে ভরে উঠবে তাদের দাম্পত্য জীবন স্বর্গীয় সুখের অমৃত সুধায়। নারীর প্রাসাদ ও তাজমহল হচ্ছে স্বামীর গৃহ। সে দাম্পত্য সংসার অতিবাহিত করবে, একান্ত প্রয়োজন ছাড়া সে গৃহ থেকে বের হবে না। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে এরশাদ করেন, তোমরা নিজেদের গৃহেই অবস্থান করো। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নারী স্বামীর গৃহেই অবস্থান করবে, বিনা প্রয়োজনে গৃহ থেকে বের হবে না। যেহেতু স্বামীর অনুগত্য করা নারীর জন্য ওয়াজিব, তাই তার অনুমতি ব্যতীত বাইরে যাওয়া জায়েজ নয়। যদিও স্বামীর অনুগত্য করা নারীর জন্য ওয়াজিব ও তার আল্লাহ ও তার হাবিব সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুগত্যের পরে তাদের আদেশ নির্দেশ বাস্তবায়ন করার পরে স্বামী যদি এমন বিষয়ে আদেশ করে যাতে রয়েছে আল্লাহ ও তার রাসূলের নাফরমানি, তবে তা মানা যাবে না, তার অনুগত্য করা যাবে না। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নাফরমানি করে কোন সৃষ্টির অনুগত্য করা যাবে না, অর্থাৎ যে সৃষ্টি আল্লাহ নাফরমানি করে তাকে ভালোবাসা যাবে না। তুমি আকাঙ্ক্ষিত লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবে না যে পর্যন্ত তার সন্তুষ্টকে নিজের সন্তুষ্টর উপর স্থান না দিবে, তার পছন্দ অপছন্দকে নিজের পছন্দর উপর স্থান না দিবে। সায়ল ইবনু জুবাইল স্বামীর ভালোবাসা ও প্রাতি অর্জন করার জন্য নারীকে উদ্দেশ্য করে নসিহত করেন, তা নিমগ্ন রূপ বিভিন্ন উপলক্ষে স্বামীর হাতে কপালে চুম্বন করা, স্বামীর বাইরে থেকে এলে সাথে সাথে স্বাগতম জানানোর জন্য দরজায় এগিয়ে আসা, তার হাতে কোনো বস্তু থাকলে তা নিজের হাতে নেওয়ার চেষ্টা করা, সময় ও মেজাজ বুঝে স্বামীর সামনে প্রেম ভালোবাসা মিশ্রিত বাক্য লাভ করা, তার সামনে তার প্রশংসা করা, সম্মান ও শ্রদ্ধামূলক আচরণ করা, স্বামীর পোশাক আশাকের পরিচ্ছন্নতার প্রতি বিশেষভাবে খেয়াল রাখা। পরিষ্কার পরিচ্ছন্ন পুরুষ মানেই স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন। রান্নার ক্ষেত্রে স্বামী যা পছন্দ করেন তা নিজ হাতে প্রস্তুত করতে চেষ্টা থাকা, স্বামীর সামনে সবসময় হাসি খুশি থাকা, স্বামীর জন্য নিজেকে সজ্জিত রাখা, শরীরে দুর্গন্ধ থাকলে বা রান্নাঘরের পোশাকে তার সামনে না যাওয়া, মাসিক ঋতুর সময় সজ্জিত থাকা, এই তো জান্নাতীর রমণী।